সম্মান হলো এমন একটা জিনিস, তুমি যদি অপর মানুষকে সম্মান না করো তাহলে অপর দিকে থাকা মানুষটাও কিন্তু তোমাকে সম্মান করবে না, সে যতই তোমার থেকে ছোট হোক না কেন। তুমি যদি এটা ভেবে থাকো যে আমি বড় যেহেতু বয়সে সেহেতু সবাই আমাকে সম্মান করবে যারা আমার থেকে ছোট, সেটা ভাবা একদমই ভুল। যেহেতু আমি মনে করি যে সম্মান দুই তরফ থেকেই হওয়া উচিত, সে বয়সে ছোট হোক কিংবা বড়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এর আগে কিন্তু রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঘরগুলো সব পরিষ্কার করার পর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে চলে আসার পর বেসিনে সব বাসনগুলো রেখে দিয়েছি। তারপরে এখন ভাবছি যে আজকে আগে রান্নাটা বসিয়ে নেবো। ওই জন্য দেখতে পাচ্ছ রান্নাঘরটাকে আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম। তাই ভাবলাম যে ভাতটাকে বসিয়ে দিই, ততক্ষণে ভাত যতক্ষণ হবে ততক্ষণে কিন্তু আমার অন্য অন্য কাজগুলো অনেকটা এগিয়ে যাবে, যেহেতু ভাতটা হতে অনেকক্ষণ টাইম লাগে। তারপর বাসন যেগুলো ছিল সেগুলো সব কিছু নিয়ে কলে চলে এসেছি। এখন সব বাসনগুলোকে ভালো করে মেজে নেবো, যেহেতু রোদ তো এখন তাড়াতাড়ি ধুয়ে নিতে হয়, নাহলে বেশ বাসনগুলো শুকিয়ে যায়। তারপরে বাসনগুলো মেজে চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকে আকাশটা এতটাই সুন্দর লাগছে কি বলবো, আগের দিন তো ভীষণই মেঘলা হয়েছিল। ঘরে চলে এসেছি, আসার পরে বিছানাটা গুছানো হয়নি, তাই বিছানাটা আজকে একটু পরেই গুছিয়ে নিয়েছি। আর ঘরে চলে আসার পরে এইসব কাজ করতে করতে দেখলাম যে আমার ভাত হয়ে গিয়েছে, তাই ভাতটা তো রান্নাঘরে এসে নামিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। তারপরে বসিয়ে দিয়েছি সোয়াবিনটা সিদ্ধ করতে, যেহেতু আজকে আমাদের সোয়াবিনের তরকারি রান্না করব সেই মতো ভাবলাম সোয়াবিনটা সিদ্ধ করতে দিই। আর সকালবেলা কিছু জামাকাপড় ধুয়েছিলাম, তো সেইগুলো আর মেলতে যাওয়ার টাইম হয়নি, যেহেতু সকালবেলা ভাত বসিয়েছিলাম রান্নাঘরের ওইদিকেই থাকতে হয়েছিল। তাই জন্য আমি ভাবলাম যে সোয়াবিনটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি। সেই মতো ছাদে তো জামাকাপড়গুলো মেলে দিয়ে আসছি। আর আজকে নিয়ে এসেছিলো একটা লাউ, মানে লাউটা এতটাই কচি ছিল আর অনেকটাই বড় ছিল। আমাদের তো অতটা লাগবে না, তাই জন্য অল্প খানিকটা রেখে দিয়েছি, যেহেতু ও কিন্তু লাউ ডাল খেতে খুব ভালোবাসে। তাই ভাবছিলাম যে পরের দিন লাউ ডাল করে দেবো, সেই জন্য অর্ধেকটা লাউ রেখে দিয়েছি। আর আজকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু করব লাউয়ের ঘন্ট। আর এদিকে লাউয়ের ঘন্টটা তো বসিয়েও দিয়েছি, বড়ি দিয়ে করলে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে, সেই মতো লাউয়ের ঘন্ট করেছিলাম। আর করব সোয়াবিনের তরকারি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার লাউয়ের ঘন্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে ফলো